गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर 29टी अध्यायेर ৬২তম শ্লোক এবং সেই সঙ্গে আজকে রাখি পূর্ণিমার কিছু কথা আমরা আলোচনা করব। বলরাম জয়ন্তী। তে মনসা যদ্যৎ অসাবমিতি ব্রুবন গৃহীয়াৎ তৎপুমাन् রাধ্যম কর্ম যেন পুনর্ভব। মমেতে মনসা যৎ অসাবহমিতি ব্রুবন গৃহীয়াৎ তৎপুমাन् রাধ্যম কর্ম যেন পুনর্ভব। অনুবাদ: জীব দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে এটি আমার কর্তব্য, তাই আমি এটি করব, এই প্রকার ধারণার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করে। এগুলি সবই হচ্ছে মনোধর্ম এবং এই সমস্ত কার্যকলাপ অনিত্য। তা সত্ত্বেও ভগবানের কৃপায় জীব তার সমস্ত মনোরথ পূর্ণ করার সুযোগ পায়। এইভাবে সে একটি শরীর প্রাপ্ত হয়। তা আমাদের আলোচনা হচ্ছে প্রাচীন বহির্সৎ। তিনি জিজ্ঞাসা করছিলেন যে এই শরীরের অনুভূতি অন্য শরীরে হয় না। আমার শরীরে ব্যথা বেদনা আপনি বুঝতে পারবেন না, তো এই শরীরের কৃতকর্ম পরের জীবনে, পরের জীবনে যে আমরা শরীর পাব, তাতে কি করে ফল ভোগ করতে হয় তারই উত্তর দিতে গিয়ে বলছেন দুটো শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর। স্থূল শরীরটা পরিবর্তন হয়, সূক্ষ্ম শরীরটা পরিবর্তন হয় না। তাই সূক্ষ্ম শরীরে সব ধারণাগুলি বয়ে যায়।
আর সেটারই জের টেনে আজকের শ্লোকে বলছেন, এই শরীরে আমরা আমাদের আত্মা ধারণা পোষণ করে আমরা একের পর এক দেহ ধারণ করতে বাধ্য হই। তাই বলছেন তাৎপর্য, জীব যতক্ষণ দেহাত্মচিত্তে মগ্ন থাকে ততক্ষণ তার সমস্ত কার্যকলাপ সেই স্তরে সম্পন্ন হয়। সেই কথা বোঝা খুব একটা কঠিন নয়। এই জগতে আমরা দেখতে পাই যে প্রতিটি রাষ্ট্র অন্য সমস্ত রাষ্ট্রগুলিকে অতিক্রম করতে চায়। প্রতিটি মানুষ তার সতীর্থকে অতিক্রম করতে চায়। সভ্যতার প্রগতির নামে এই সমস্ত কার্যকলাপ চলছে। দেহের আরামের জন্য বহু পরিকল্পনা হচ্ছে এবং এই সমস্ত পরিকল্পনাগুলি স্থূল দেহের বিনাশের পর সূক্ষ্ম দেহে বহন করে নিয়ে যায়। স্থূল শরীরের বিনাশের পর জীবের অস্তিত্ব লুপ্ত হয়ে যায় না। যদিও এই পৃথিবীর বহু বড় বড় পণ্ডিত ও দার্শনিকেরা মনে করে যে শরীরের বিনাশ হলে সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু সে কথা সত্য নয়। এই শ্লোকে নারদ মুনি বলেছেন, মৃত্যুর পর মানুষ তার পরিকল্পনাগুলি সঙ্গে নিয়ে যায় গৃহীয়াত এবং সেই সমস্ত পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য সে আরেকটি শরীর প্রাপ্ত হয়। একে বলা হয় পুনর্ভব। স্থূল শরীর যখন বিনাশ হয় তখন জীবের এই পরিকল্পনাগুলি তার মন বহন করে নিয়ে যায় এবং ভগবানের কৃপায় সে জীব তার পরবর্তী জীবনে সেই সমস্ত পরিকল্পনাগুলি রূপদান করার জন্য একটি সুযোগ পায়। একে বলা হয় কর্মের বিধান। মন যতক্ষণ এই সকাম কর্মে মগ্ন থাকে ততক্ষণ তাকে একের পর এক শরীর ধারণ করতে হয়। এই শরীরকে সুখী অথবা দুঃখী বানানোর জন্য যে কার্য করা হয় তার সমষ্টি হচ্ছে কর্ম। আমরা বাস্তবিকভাবে দেখেছি যে মৃত্যুর সময় কোনো মানুষ ডাক্তারকে অনুরোধ করছে তিনি যেন তার আরও 4 বছর বেঁচে থাকার সুযোগ করে দেন, যাতে সেই পরিকল্পনাগুলি সম্পন্ন করতে পারে। তা থেকে বোঝা যায় যে মৃত্যুর সময় সে তার পরিকল্পনাগুলি চিন্তা করেছিল যে আমার এই কাজগুলো বাকি থেকে গেছে, তাই এই চিন্তা করতে করতে মরেছে। তার পরের জীবনে সে কাজগুলো করতে হবে। তো দেহের বিনাশের পর সে নিঃসন্দেহে মন, বুদ্ধি, অহংকার রচিত তার সেই বাকি পরিকল্পনাগুলিকে সঙ্গে নিয়ে যায়। এইভাবে সে অন্তর্যামী পরমাত্মার কৃপা সে আরেকটি সুযোগ পায়। সর্বস্ব চাহং হৃদি সন্নিবেষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপনঞ্চ। পরবর্তী জীবনে সে পরমাত্মা থেকে স্মৃতি লাভ করে। তার পূর্ববর্তী জীবনে সে তার যে পরিকল্পনাগুলি সে শুরু করেছিল সেগুলি সম্পাদন করতে শুরু করে। সেই কথা ভগবদ্গীতার একটি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন এবং জড়া প্রকৃতির প্রদত্ত যন্ত্রে আরোহী হয়ে জীবের পরিভ্রমণ পরিচালনা করছেন। প্রকৃতিপ্রাপ্ত যন্ত্রে অবস্থিত হয়ে হৃদয়ের অভ্যন্তরে অন্তর্যামী পরমাত্মা কর্তৃক স্মৃতি প্রাপ্ত হয়ে জীব তার সমস্ত পরিকল্পনাগুলি সফল রূপদানের জন্য ব্রহ্মাণ্ডে সর্বত্র ভ্রমণ করছে। সে ভাবছে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি আমেরিকান, আমি ভারতীয় ইত্যাদি। এই সমস্ত উপাধিগুলি মূলত একই। একজন আমেরিকান থেকে ব্রাহ্মণ হওয়া ভালো, একজন নিগ্রো হওয়ার থেকে আমেরিকান হওয়া ভালো। এই মনোভাবের দ্বারা বাস্তবিক সফলতা নেই। প্রকৃতপক্ষে এই সবই হচ্ছে জড়া প্রকৃতির গুণের অধীন দেহাত্ম বুদ্ধি। যাই হোক, আমরা আজকের এই ভাগবতমের এই শ্লোক পর্যন্ত রাখি। আজকে একটু বলরাম বিষয়ে আমরা একটু শ্রবণ করব। যদিও আপনারা গতকালকের টক শোতে বিস্তারিত বলরাম জয়ন্তী, রাখি পূর্ণিমা এবং আর কি ছিল, আজকে ঝুলন যাত্রার সমাপ্তি পর্যায়ে আজকে সমাপ্ত হলো। এবং
আজকে সমাপ্ত হলো চাতুর্মাসের চতুর্থ মাস, প্রথম মাস সমাপ্ত হলো, কাল থেকে বা আজ থেকে দ্বিতীয় মাস চালু হলো। 1 মাসের জন্য দই বন্ধ। তো আজকে আশা করি আপনারা শাক খেয়ে পালন করেছেন। তো বলরাম জয়ন্তী, বলরামের আবির্ভাব তিথি। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তে তু ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। কৃষ্ণ পূর্বজ, কৃষ্ণ অগ্রজ শ্রী দাউ ভাই বলরামের আবির্ভাব তিথি ব্রত আজকে পালন করলাম। তো একটা যে জিনিসগুলো আলোচনা হয়েছে ওগুলো বাদ দিয়ে আর কয়েকটা জিনিস আলোচনা করছি। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 1ম অধ্যায়ে যখন আলোচনা শুরু হবে, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন, গুরুদেব, এত পর্যন্ত মানে 9ম স্কন্ধ পর্যন্ত আপনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, অনেক রাজরাজার উপদেশ, কাহিনী, ভক্তের কথা, কিন্তু এখন আমি শুধু কৃষ্ণ কথা শুনতে চাই। মনতাক্সে কলেবরম, কৃষ্ণ কথা, কৃষ্ণের বিষয়ে মনোনিবেশ করে আমি আমার চিন্তা চেতনা মনকে নিবদ্ধ করে এই জগৎ থেকে বিদায় নিতে চাই। কেবল কৃষ্ণ কথা, গুরুদেব অন্য কিছু কথা শোনাবেন না। কেননা শাস্ত্রে বলা হয়েছে যে নিবৃত্ত তর্ষই উপগীয়মানাৎ ভবৌ ঔষধাৎ মনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরেজ্যেত বিনা পশুঘ্নাৎ। বলা হচ্ছে এই মনুষ্য জীবনের একমাত্র ভব ঔষধ হচ্ছে এই কৃষ্ণ কথা পান করা। কে এমন ব্যক্তি নেই যে কৃষ্ণ কথা ব্যতি রেখে তার জীবনকে অতিবাহিত করবে। পুমান বিরেজ্যেত বিনা পশুঘ্না, সে যদি পশু না হয় তাহলে কৃষ্ণ কথা শুনবে। কৃষ্ণ কথা শোনা ব্যতীত পশু বলা হয়। তাই কৃষ্ণ কথায় আমাকে অভিষিক্ত করুন। তো কৃষ্ণ কথার কোন বিষয়গুলো আমি জানতে চাইছি। প্রথম বিষয় তুলেছেন, আমি বলরামের জন্ম কথা শুনতে চাই। রহিন্নাথ নয় প্রোক্ত রাম সংকর্ষণস্তয়া দেবক্যা গর্ভ সম্বন্ধ কুত দেহান্তরং বিনা। একটা আশ্চর্য বিষয়, এই বলরাম তার 2 মা রোহিণী এবং দেবকী। 2 মা তো আমাদের অনেকেরই, সবারই। আমরা এই জীবনে মা বাবা পেয়েছি, গত জীবনে, এই জীবনের পরে আবার মা বাবা পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেহান্তরং বিনা কুত গর্ভ সম্বন্ধ। দেহান্তরং বিনা মানে আমি যখন আগের জন্মে আমি মা বাবা পেয়েছিলাম, এই শরীরে ছিলাম না। আবার পরের জীবনে যদি আমার জন্ম হয়, এই শরীর থাকবে না, কি অন্য কোনো শরীর পাবো। আমার কর্মফল অনুযায়ী বিচার করে আমাকে ভগবান একটা শরীর দেবেন। কিন্তু বলরামের ক্ষেত্রে শরীর পরিবর্তন না করে দ্বাপর যুগে তিনি যখন কৃষ্ণ পূর্বজ, কৃষ্ণ অগ্রজ রূপে জন্মগ্রহণ করেছিলেন, শরীর তার পরিবর্তন হয়নি। যখন ভূমিষ্ঠ হলেন, প্রথম পর্যায়ে তিনি দেবকীর গর্ভে ছিলেন। তারপরে আপনারা টক শোতে শুনেছেন ভগবান কৃষ্ণ মাতা দুর্গাকে আদেশ করলেন, আমার মায়ের গর্ভে 7ম গর্ভ শেষ, অনন্ত শেষ বলরাম রয়েছেন, তাকে ওখান থেকে নিয়ে রোহিণীর গর্ভে দাও।
এখান থেকে চলে গেলেন রোহিণীর গর্ভে, তারপরে জন্মগ্রহণ করেছেন। তাই তার দুজন মা। সেই জন্য কৃষ্ণ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোন, একই বাবা একই মা। যদিও বলরাম রোহিণীর ঘরে জন্মানের, কিন্তু প্রথমে তো দেবকীর গর্ভে এসছেন। তো দেবকীর গর্ভে কেন এলেন? রোহিণী হচ্ছেন তার নিত্য মাতা। দেবকীর গর্ভে কেন এলেন সে কথাও আমরা টক শোতে আলোচনা করেছি, যে ভগবান আসার পূর্বে এই জগতে ভগবানের অবস্থান, ভগবানের লীলা, ভগবানের পরিপাটি, যেরকম জাগতিক উদাহরণ দিয়ে বোঝানো যায়। ধরুন আপনার গ্রামে বা আপনার গ্রামের পাশে শহরে প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী আসবেন, কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আসার আগে সেই জায়গার যে সার্ভে বলে, পরিদর্শন করা, কোন জায়গায় মন্ত্রী আসবেন, কোন জায়গায় তিনি বসবেন, কোন জায়গায় তিনি সবার সঙ্গে মিলিত হবেন, কোন জায়গায় তিনি ভাষণ দেবেন, তার সব কিছু পরিদর্শন করার জন্য কয়েক মাস কয়েক দিনও লেগে যায়। তার সুরক্ষা, সব কিছু পরিপাটি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সিও ধাম সহবত। তিনি সপার্ষদ আসবেন, তাই তার মন্ত্রিমণ্ডলী সব কিছু পরিপাটি, সব কিছু ঠিকঠাক ফাইনাল সার্ভে বা চেকিং করার জন্য তিনি ওই জায়গায় যাবেন, জায়গাটা সুরক্ষিত কিনা, সব কিছু ঠিকঠাক বন্দোবস্ত আছে কিনা কে চেক করবেন? আপনি যদি এক পার্টির লোক হো, আপনার পার্টির লোক বা আপনার নিজস্ব ব্যক্তিগত একদম নিজস্ব সচিব যাবেন। তাই ভগবান আসার আগে বলরাম এসে মায়ের গর্ভে ধাম তৈরি করলেন, সেই ধামে ভগবান আবির্ভূত হবেন। সেখানে আবির্ভূত হলেন, বলরাম জন্মগ্রহণ করলেন গোকুলে। কিন্তু তার জন্ম উৎসব, বার্থডে পার্টি বড় করা হয়নি, কেন সব কিছু হাইডিং, লুকায়িতভাবে হচ্ছিল। কেননা কংসের একটা অত্যাচারের আশঙ্কা সবার ভিতরে ছিল। তাই সপ্তম গর্ভ আগে চলে গেলেন লুকিয়ে কংসের কারাগার ছেড়ে গোকুলে। এবারে দ্বিতীয়, তারপরে ভগবান কৃষ্ণও তিনি জন্মগ্রহণ করে তিনি গোকুলে চলে যাবেন। তো সেই কৃষ্ণ বলরাম জন্মগ্রহণ করলেন। তারপরে আমাদের গর্গাচার্যকে ডেকে তাদের নামকরণ অনুষ্ঠান হলো। কিন্তু গর্গাচার্য ছিলেন কংসের পুরোহিত। তো তিনি যদি এসে এই কৃষ্ণ বলরামের নামকরণ করেন, তাহলে কংস জানতে পারলে একটা বিপদও হতে পারে। সেই জন্য নন্দ মহারাজ কী করলেন, এইটারও এই নামকরণ অনুষ্ঠানটাও বড় করে পার্টি করলেন না, একদম খুব নিভৃতে গোশালায় বসে কৃষ্ণ বলরামের নামকরণ হলো। এর নাম হচ্ছে বলরাম। তিনি হচ্ছেন সমস্ত শক্তিধারী। বল মানে শক্তি, রাম মানে আনন্দ প্রদানকারী। রাম রমেতে ইতি রাম, আনন্দ প্রদানকারী শক্তি। কৃষ্ণ ভক্তিতে তিনি বল প্রদান করবেন, আনন্দ প্রদান করবেন ভক্তদের, সেই জন্য তার নাম হলো বলরাম। তার আরেক নাম হচ্ছে শঙ্কর্ষণ। তিনি দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকর্ষিত হয়েছেন, তাই তার নাম হচ্ছে শঙ্কর্ষণ। তিনি হলধর, তিনি হল ধরে সমস্ত জীবের মানুষের হৃদয়ে ভক্তি তত্ত্ব প্রকাশ করবেন, ভক্তি চাষ করবেন, সেই জন্য তার নাম হলধর। এইভাবে অনেক নাম তিনি প্রদান করলেন। তারপরে ধীরে ধীরে ভগবানের গোচারণ লীলা, অসুরবধ লীলা, ভগবানের তিনি ছিলেন সুরক্ষা বিধানকারী। মা যশোদা যেখানে
কৃষ্ণকে পাঠাতেন, কানাইকে দাউ ভাইকে দিয়ে পাঠাতেন। দাউ ভাইয়ের সুরক্ষায় কৃষ্ণ তিনি গোচারণে যেতেন এবং তিনি খেলাধুলার মধ্যে সবসময় অসুর বধ থেকে গোচারণ লীলা থেকে সবসময় বলরাম ছিলেন। তবে দেখা যায় ভগবান যত অসুর বধ করেছেন বলরামও সঙ্গে ছিলেন। তবে বলরাম ব্যক্তিগতভাবে সেই দলে দুটো অসুরকে বধ করেছেন, প্রলম্বাসুর আর আপনার ধেনুকাসুর, সেও গাধা ছিল। হ্যাঁ, ধেনুকাসুর গাধার আকার ধরেছিল। সে ধেনুকাসুরের পূর্ব পরিচিত দেখা যায়, সে ছিল বলি মহারাজের বংশে, প্রহ্লাদ মহারাজের বংশে, বিরোচন, বলি, প্রহ্লাদ। তো ভগবান প্রহ্লাদ মহারাজকে কথা দিয়েছিলেন তোমার বংশের আমি আর কাউকে মারব না, তাই বলরাম হত্যা করেছেন ধেনুকাসুর। ধেনুকাসুর গাধার রূপ ধরেছিল। সে তাল বন, বৃন্দাবনে 12 বন আছে না, দ্বিতীয় বন মধুবনের পরে তাল বন, বিশাল তালের বাগান ছিল, সেইখানে সে আশ্রয় করেছিল এবং তাল খেতে এলেই তাকে হত্যা করে খেত। সাধারণত গাধা ভেজিটেরিয়ান, কিন্তু এই গাধা ছিল তিনি মানুষকে হত্যা করে খেত। সেই ভয়ে সেইখানে কেউ তাল খেতে যেতে পারত না। কিন্তু যখনই তাল পাকে একটা সুন্দর সুগন্ধ ছড়ায়, সেই তালের সুগন্ধ সব সখারা একদম আমোদে মেতে গিয়েছিল। কি সুগন্ধ তালের, তা আমরা তাল খেতে চাই, কানায় চলো না আমরা গিয়ে তাল খাবো, ও দাউ ভাই চলো। সব বন্ধুবান্ধবকে নিয়ে কানাই বললেন চলো। তখন বলরাম গিয়ে সেই তাল বনে প্রবেশ করে একটা তাল গাছকে জোরে ঝাঁকাতে শুরু করলেন, আর ধপ করে তাল, পাকা তাল ছিল তো, ধপ করে পড়তে শুরু করে, আর সখারা তাল কুড়িয়ে খেতে শুরু করেছেন। আর এদিকে এই আওয়াজ শুনে ধেনুকাসুর জঙ্গল থেকে বেরিয়েছেন। কে সে, কার এত বড় সাহস? সে বিশাল চেহারা নিয়ে এসছেন, আর দেখে বলরাম কৃষ্ণ। সে তখন গাধা তো পা দিয়ে বলরামকে আঘাত করতে শুরু করলেন। বলরাম খপ করে একটা পা ধরে নিলেন, পা ধরে ঘোরাতে ছুঁড়ে ফেলে দিলেন। তার প্রাণ বেরিয়ে গেল। একটা তাল গাছের উপরে পড়লো, সেই তাল গাছটা পড়লো, তার সঙ্গে সঙ্গে কয়েকটা তাল গাছ পড়ে গেল। আর এদিকে বাকি ধেনুকাসুরের যা পরিবার ছিল, পরিজন ছিল, তারাই এগিয়ে এসেছিল বলরামকে, কৃষ্ণর সখাদেরকে হত্যা করার জন্য। আর সবাই খেলার ছিল, এই পা দিয়ে ঘোরাতে সব ছুঁড়ে ফেললো, আর সব তাল গাছগুলো পড়লো, আর আনন্দে প্রমোদ করে তারা তাল খেতে শুরু করলেন। সেই তাল বনে আমরা যাই পরিক্রমাকালে, বৃন্দাবন পরিক্রমা তাল বন। এখন আর তাল গাছ নেই, তবে একটা তাল গাছ স্মৃতি হিসাবে রাখা আছে। শঙ্কর্ষণ কুণ্ড আছে তালবনে, জল অত্যন্ত পবিত্র, এবং বলদেবের মন্দিরও আছে, আমরা যাই দর্শন করি। আজকের দিনে একটু তালের বড়া, তালের পিঠে, তালের পায়েস, যেভাবে তাল ভগবানকে ভোগ লাগাতে হয় এবং মধু ভোগ লাগাতে হয় ভগবান, এই দুটো জিনিস থাকে। তারপরে তো আজকে চাতুর্মাসের প্রথম মাস শেষ হলো, আপনারা আশা করি শাকও খেয়েছেন। তবে আরেকজন প্রলম্বাসুরকে বধ করেছেন। তো ভগবান যত অসুর বধ করেছেন কৃষ্ণ, সব সময় বলরাম ছিলেন। তবে 2 জায়গায় বলরামের অনুপস্থিতি দেখা গেছে। একটা হচ্ছে কালীয় দমন লীলায়, যখন ভগবান কালীয়কে দমন করতে গিয়ে কালীয়ের উপরে নৃত্য করেছিলেন এবং ব্রজবাসীকে রক্ষা করেছিলেন, সেই জায়গায় বলরাম ছিলেন না। আর এটা যে অঘাসুর বধে, অঘাসুর যখন বধ হয়েছিল, অঘাসুর বধের পরে সে কাহিনী আপনারা জানেন, যে মামা কংস প্রতিদিন 3টে করে অসুর পাঠাতেন। ভগবান
কৃষ্ণের লীলায় সহায়ক ছিলেন মামা। মামা তো ভাগনাকে সাহায্য করবেন, আনন্দ দেবেন, তাই 3টে করে অসুর পাঠাতেন। তো গোপ সখারা বাড়ি থেকে যখন যেতেন গোচারণে, বাড়ি থেকে টিফিন নিয়ে যেতেন, কিন্তু খেলাধুলায় এত মত্ত থাকতেন খাওয়ার সময় পেতেন না, বা খাওয়ার কথা ভুলেই যেতেন, সময় না, ভুলে যেতেন। তখন কংস একটা অসুর পাঠাতেন, তখন তো ঘড়ি ছিল না। কংস একটা অসুর পাঠাতেন, অসুরকে বধ করার পরে তাদের মনে পড়তো আরে খিদে লেগেছে, চলো আমরা খাই। সকালে একটা অসুর, দুপুরে একটা অসুর, সন্ধ্যার সময় একটা অসুর বধ করে মনে পড়তো এখন আমাদের ঘরে ফিরতে হবে। তাই অঘাসুর বধ করে সবাই বসে একসঙ্গে ভোজন করছিলেন, আর ব্রহ্মা আসছিলেন কৃষ্ণের লীলা দর্শন করতে। কিন্তু ভগবানের মোহন রূপ লীলা দর্শন করে ভগবান ব্রহ্মাও মোহিত হয়ে গেছেন। কি না, সখাদের সঙ্গে আনন্দ ফুর্তি করে তিনি ভোজন করছেন। কোনো সখা খেয়ে দিয়ে এত আনন্দ পাচ্ছে যে হেভি টেস্টি, আমার মা কত সুন্দর লাড্ডু বানিয়েছে, আমার মা কত সুন্দর দই ভাত বানিয়েছে, আমার মা কত সুন্দর ঘোল বানিয়েছে। সেগুলো খাচ্ছেন, দেখছেন খুব টেস্টি, কানায় একটু খেয়ে দেখো না আমার মা কত সুন্দর বানিয়েছে। আর এইসব ব্রহ্মা দেখে তিনি হচ্চকিয়ে গেলেন, আরে এ কি সত্যিকারে আমার আরাধ্য ভগবান কৃষ্ণ? তাহলে সখাদের, তার বন্ধুদের এঁঠো খাচ্ছে কেন? কারণ ব্রহ্মা তো জানে ভগবানকে ভোগ লাগাতে গেলে কত পরিপাটি করতে হয়, সুন্দর করে ভোগ রান্না করতে হবে, দরজা বন্ধ করতে হবে, শুদ্ধ করতে হবে, মন্ত্র পড়তে হবে, ধ্যান করতে হবে, আর এখানে এঁঠো খাচ্ছে না, আমি পরীক্ষা করে দেখব। তারপরে আপনারা জানেন ব্রহ্মা ভগবানের গোপ সখা গোবৎস হরণ করে তিনি ফেল হয়ে গেলেন, ভগবানের কাছে ক্ষমা চাইলেন। তো সেই অঘাসুর বধে বলরাম ছিলেন না, যার জন্য বলরাম হতবাক হয়ে গেছিলেন যে সেই 1 বছর অঘাসুর বধের পরে 1 বছর বৃন্দাবনে গোপীরা কৃষ্ণকে আগের মতো আর ভালোবাসা বলরাম দেখতে পাচ্ছিলেন না। আগের মতো কৃষ্ণকে এত ভালোবাসছে না কেন? না, কেননা ভগবান নিজেকে বিস্তার করে গোপ সখাই এবং গোবৎস রূপে নিজেকে বিস্তার করে সব মায়ের কাছে পৌঁছে গেছেন। সব মা তো বাড়িতে কৃষ্ণকে পেয়ে গেছেন, আর কৃষ্ণকে আলাদা করে ভালোবাসা দেখানোর কি দরকার? বলরাম পরে জানতে পারলেন, কেননা বলরাম ওই লীলাতে ছিলেন না। কেন ছিলেন না? তার কারণ হচ্ছে বলরাম হচ্ছেন অনন্তশেষ সর্প, আর এই দুটো লীলাই সর্প। বাসুকী নাগ যেটা আছে কালীয় দমন লীলা, কালীয় দমন লীলাতে কালীয় সর্প, আর এদিকে অঘাসুরও সর্পের রূপ ধারণ করে দিয়েছে। সর্প কী করে? সর্প থাকলে সর্প কী করে আসবে? সেই জন্য এই 2 লীলাতে বলরাম ছিলেন না, বাকি সব জায়গা। আর বলরাম সাহায্য করেছেন। তাই ধেনুকাসুর বধ আমাদের আচার্যগণ বলছেন, ধেনুকাসুর মানে গাধার রূপ ধারণ করে এসেছিল। তো আমরা যেন গাধার জীবন থেকে মুক্ত হই। আমরা গাধা নই, তবে শাস্ত্র বলছেন আমরা গাধা। কেন? যশাত্ম বুদ্ধি ক্রমপেতি ধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি যস্তীর্থ বুদ্ধি সলিলে ন কয়েচিত জনস্ব অভিজ্ঞেষু সএব গো কর। আমরা গরু গাধার মতো নিজের শরীরটাই শুধু মানছি, এইটাই সব কিছু। এই শরীরের ভরণ পোষণের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছি, আর এই জন্মভূমিকে পূজ্য বলে মনে করছি, আর তীর্থে যাই কেবল তীর্থে স্নান করার জন্য। এই সমস্ত যারা করে তারা গরু গাধা। আর তাছাড়াও আমরা ছোটোবেলায় বাবা যে কতবার আমাদেরকে গাধা গাধা বলে গালি দিয়েছেন। তাই এখানে বলা আছে, যদি আমাদের জীবনটাকে কেবল মনে করে এটাই সব কিছু, এর ঊর্ধ্বে যদি চিন্তা না করি, তাহলে আমাদের গাধা। তাই ধেনুকাসুর বধ করে বলরাম গাধার জীবন থেকে মুক্ত দিয়েছিলেন। বলরামের কাছে প্রার্থনা করে আজকে তিনি যেন আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করার জন্য আমাদের ভিতরে যত অজ্ঞান আছে তিনি যেন নাশ করেন। তিনি গুরুতত্ত্ব, তিনি গুরুরূপে আসেন,
অজ্ঞান তিমিরেন্দ্র তিনি গুরুরূপে আমাদের জীবনকে সুরক্ষিত রাখুন, জ্ঞান প্রদান করুন। তো বলরাম, কৃষ্ণ বলরাম বৃন্দাবন ত্যাগ করে বৃন্দাবনে সব অসুর যত কংস অসুর পাঠিয়েছেন সব অসুরকে বধ করেছেন। কংস চিন্তা করলেন, আমি যাকে যত অসুর পাঠাচ্ছি তার কোনো খবর পাচ্ছি না, কোনো মেসেজ আসছে না, আর ডেড বডিও ফেরত আসছে না। তো কৃষ্ণ বলরামকে মথুরা নিয়ে এসে হত্যা করব। তখন অক্রূরকে পাঠিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে গেলেন, মথুরা চলে গেলেন। 11.5 বছর বয়সে কৃষ্ণ বলরাম মথুরা চলে গেলেন। সেখানে গিয়ে কংস মামাকে বধ করে পিতামাতাকে উদ্ধার করলেন। তখন পিতামাতা তাদেরকে পড়াতে শুরু করলেন। গুরু গৃহে সন্দীপনী মুনির আশ্রমে পাঠালেন, পড়াশোনা শুরু করলেন। পড়াশোনা শুরু করার পরে 64 দিনে তাদের বিদ্যা সম্পূর্ণ করে তারপরে ফিরে এসে তিনি মথুরাতে জরাসন্ধের সঙ্গে প্রায় 16-17 বার যুদ্ধ করেছেন। তারপরে মথুরা নগরীতে তারা চলে যান, মথুরাতে। তো নারদ মুনি এলেন মথুরাতে, ভগবান কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন। প্রভু বলছে, নারদ তোমার আগমন, কোনো সমাচার একটাই প্রভু, আপনি কি শুধু এই রাজকার্য আর অসুরবধ করে কাটাবেন, আর কি কোনো আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? তখন ভগবান কৃষ্ণ, কী পরিকল্পনা, তুমি কি জানতে চাইছো? আপনি গৃহস্থ ধর্মে, আপনি কি বিয়ে টিয়ে করবেন না? ভগবান হেসে বলেন, হ্যাঁ, কিন্তু বলে করুন প্রভু, আমরা একটু আনন্দ ফুর্তি করে। বলছে, নারদ বড় ভাই আছে তো, বড় ভাইয়ের সামনে ছোট ভাই কি করে বিয়ে করবে? বড় ভাইয়ের বিয়ে হলেই, তখন নারদ সংবাদ দিলেন, আরে বড় ভাইয়ের বিয়ে শীঘ্রই হবে। কিভাবে? তখন বলরামের বিয়ের একটু হিস্ট্রি শুনিয়ে দিলেন, যে কুকুদমি রাজা ছিলেন, তিনি ছিলেন রৈবত পর্বতের অধিকারী, সত্যযুগের রাজা। তার পুত্র হচ্ছে কুকুদমি। তিনি যজ্ঞকুণ্ড থেকে এক কন্যা লাভ করেছিলেন, অত্যন্ত সুন্দরী গুণবতী কন্যা রেবতীকে পেলেন। ধীরে ধীরে রেবতী বিবাহ যজ্ঞা বয়ক্রম হলো। কুকুদমি মহারাজ রেবতীর গুণ এবং রেবতীর সৌন্দর্য দেখে তিনি বললেন যে তার বিবাহের জন্য তিনি পাত্রস্থ করবেন। এই ব্রহ্মাণ্ডে শুধু না, এই ভূমিতে যত রাজকুমার আছে সবাইকে ডেকেছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, কিন্তু তিনি রেবতীর যথাযোগ্য পাত্র বর পতি কে হতে পারে তার নির্ণয় করতে পারলেন না। কেননা রেবতীর গুণবতী এবং তার সৌন্দর্যের বিচার করে কোনো রাজকুমারকে তার পছন্দই হলো না। বহুদিন অতিবাহিত হয়ে গেল। তারপরে তিনি চিন্তা করলেন যে আমাদের বাংলায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে এই 3 বিধাতা দিয়ে। তো বিধাতা সবার জন্ম মৃত্যু, কোথায় জন্ম হবে, কোথায় মৃত্যু হবে, কার সঙ্গে বিয়ে হবে, সব ঠিক করে রেখেছেন। তো তার কাছে যাই, তিনি কপালে লিখে রেখেছেন, তার কাছে গিয়ে আমরা জেনে আসি। তো তখন কুকুদমি রাজা কন্যাকে নিয়ে, রেবতীকে নিয়ে তিনি গেলেন ব্রহ্মলোকে। অনেক বড় বিখ্যাত রাজা ছিলেন। আর ব্রহ্মলোকে তখন একটা নাচের অনুষ্ঠান হচ্ছিল। ব্রহ্মা বসে বসে চিন 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 নাচ দেখছিলেন। 1-2 মিনিট অতিবাহিত হয়েছে। তারপরে ব্রহ্মা কুকুদমি মহারাজকে স্বাগত জানালেন, তার আগমনের উদ্দেশ্য জানতে চাইলেন। তখন কুকুদমি রাজা বিস্তারিত বললেন যে আমি আমার গুণবতী কন্যাকে পাত্রস্থ করার পাত্র নির্ণয় করতে পারলাম না, তাই আপনার দ্বারস্থ হয়েছি। আপনি বিধাতা, সকলের জন্য ঘটক, যোগাযোগ ঠিক করে বলুন এর উপযুক্ত পাত্র কে হতে পারে। ব্রহ্মা হাসলেন যে আপনি এসছেন মর্তলোক থেকে ব্রহ্মলোকে, এখানকার টাইম ফ্যাক্টর আলাদা। যা আপনার পরিবার আত্মীয় স্বজন এখন কেউ নেই,
কয়েক যুগ অতিবাহিত হয়েছে। বলে কীভাবে? তখন বললেন, দেখো মর্তলোকের সময়, দেবলোকের সময়, ব্রহ্মলোকের সময় সব আলাদা। মর্তলোকে আমাদের এখানে 6 মাস বা 1 বছর অতিবাহিত হলে স্বর্গলোকে 24 ঘন্টা একদিন হয়। আর এই মর্তলোকে তো মর্তলোকে যে এই কলিযুগ আছে না, 4,32,000 বছর, তার ডবল হচ্ছে দাপর যুগ 8,64,000, তার 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ 12,96,000, তার 4 গুণ হচ্ছে সত্যযুগ। সবগুলোকে যোগ করে 2000 দিয়ে গুণ করলে ব্রহ্মার একদিন হয় 24 ঘন্টা। তাই বলছেন তুমি এখানে 2 মিনিট বসছো মানে কয়েক যুগ চলে গেছে। বলে তাহলে আমার উপায় কি? তখন ব্রহ্মা বলেন, হ্যাঁ, এ হচ্ছে নিত্য বলরামের স্ত্রী। তাই কৃষ্ণ বলরাম দাপরের শেষ চলছে, এখন অবতীর্ণ হবেন। তারা দ্বারিকাতে থাকবে, গিয়ে তাদের হাতে, বলরামের হাতে সম্প্রদান করুন। আর সময় অতিবাহিত করবেন না, এটাও হাতছাড়া হয়ে যাবে, আপনি যান। তখন সেটাই নারদ মুনি কৃষ্ণকে শোনালেন। তারা আসছেন দ্বারকাতে, আপনারা প্রস্তুত হয়ে যান। তারা আসছেন। আর 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 ব্রহ্মাজি কৃষ্ণ বলরামের পূর্ণ বর্ণনা, কৃষ্ণ হচ্ছে ত্রিভঙ্গ ললিত, তিনি হচ্ছেন শ্যামবর্ণ, তিনি ময়ূরপুচ্ছ ধারণ করেন, হাতে বাঁশরি বংশীধারী। আর বলরাম হচ্ছেন হলধর এবং ধপধপে সাদা ফর্সা। তো তারা এলেন দ্বারকাতে, তারা অবতীর্ণ হলেন। আর সেই সত্যযুগের চেহারা, কত লম্বা মানুষ। কলিযুগে আমাদের হাতে 3.5 হাত, যে যার নিজের হাতে। দাপর যুগে ছিল নিজের হাতে 7 হাত ডবল, তারপরে 14 হাত ত্রেতা যুগে। আর সত্যযুগে ছিল নিজের হাতে 21 হাত। তাহলে কত লম্বা। তারা অবতীর্ণ হয়েছেন। আর কৃষ্ণকে তো নারদ মুনি বলে দিয়েছেন, কৃষ্ণ জানেন যে কুকুদমি মহারাজ আসছেন, রেবতীকে নিয়ে বলরামের সঙ্গে বিয়ে হবে। কিন্তু দ্বারকাতে হইচই পড়ে গেছে, আরে অসুর এসছে, অসুর এসছে, অসুর। হ্যাঁ, কেন কৃষ্ণ অসুর মারার খুব এক্সপার্ট ছিলেন, তো হইচই পড়ে গেছে। তখন কৃষ্ণ বলরাম রাজধানী থেকে বেরোলেন, সেই পার্কে যারা অবতীর্ণ হয়েছে। তো দেখছেন এত বড় লম্বা মানুষ, একজন পুরুষ একজন স্ত্রী, রাক্ষস নাকি অসুর, কৃষ্ণ জানেন। কৃষ্ণ অত্যন্ত সৌম্যভাবে জিজ্ঞাসা করছেন যে মহাত্মা, আপনাদের এখানে আগমনের কারণ, আপনি কে, আপনার পরিচয় প্রদান করুন। তখন কুকুদমি মহারাজ পরিচয় প্রদান করলেন, আমি কুকুদমি মহারাজ, রৈবত পর্বতে রেবত রাজার পুত্র। আমার এই গুণবতী কন্যা পাত্র নির্ধারণ করতে না পেয়ে ব্রহ্মার কাছে গিয়েছিলাম। ব্রহ্মাই নির্দেশ করেছেন এই আমার কন্যাকে বলরামের হাতে সম্প্রদান করব, তাই এসছি। তো কৃষ্ণ খুব খুশি। কৃষ্ণ আগে থেকে জানতেন, নারদ মুনি বলেছেন। কৃষ্ণ বলছেন, দাও ভাই, ভাবি এসে গেছেন, তাড়াতাড়ি বিয়ে করো, হ্যাঁ, বিবাহের আয়োজন করা হোক। তো বলরাম বললেন, ঠিক আছে, আমি রাজি। অত্যন্ত সুন্দরী গুণবতী কন্যা ছিল। কিন্তু ভগবান কৌতুক করে বলছেন, দাও ভাই, ঠিক আছে বিয়ে হবে, কিন্তু আমরা ভাবির থাকার জন্য তো অনেক বড় বাড়ি বানাতে হবে, এত লম্বা ভাবি, হ্যাঁ, নাহলে এই বাড়ির ছাদ ফুটে বেরিয়ে যাবে তো ভাবি। বলরাম বলছেন, তুমি চিন্তা করো না। তখন তার হাল বর্ধিত করে রেবতীর কাঁধে সেট করে এক টান দিয়েছেন। বলরামের এই পর্যন্ত একটু ছোট হয়ে গেছেন দেব। সেই বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে কুকুদমি মহারাজ অত্যন্ত আনন্দ, তিনি বললেন যে আমার এখন দায়িত্ব শেষ হয়েছে, কন্যা দায় থেকে আপনারা মুক্ত করেছেন, তাহলে আমাকে যাওয়ার অনুমতি দেন। কৃষ্ণ তখন কৌতুক করে বলে, না আঙ্কেল, কি বলে মেসো, আপনি থাকেন, বিয়ে তো এখানে হলো, আমরা দ্বারকাতে ধুমধাম সহকারে একটা
বিবাহের আয়োজন করব, তো আপনি থাকেন, রিসেপশান, সেই বিয়ে বাড়ি আনন্দ উপভোগ করেন। তখন কুকুতি মহারাজ বলছেন, না, সেটা সম্ভব নয়, যেহেতু আমার এটা কন্যাকে সম্প্রদান করেছে, কন্যা দান করেছে, এখান থেকে কোনো কিছু আমি গ্রহণ করতে পারবো না। কারণ আমাদের নিয়ম আছে একটা, যেখানে কন্যা দান হয় সেখান থেকে কোনো কিছু, জল, অন্য কিছু নিতে পারবেন, এর নিয়ম আছে। এখন অনেকে মানে, তার মানে আপনি মেয়ের বাড়ি যেতে পারবেন না? যাবেন কবে না, যখন মেয়ের সন্তান হয় সেই অজুহাত দিয়ে লোকে যায়। আমি নাতি নাতনের বাড়ি যাচ্ছি, মেয়ের বাড়ি যাচ্ছি বলে না, তো আমি গ্রহণ করতে পারবো না, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি জানি। তখন কৃষ্ণ বলে, ঠিক আছে, আপনি এখান থেকে সরাসরি ভগবত ধাম প্রাপ্ত হবেন। তো সেই বলরামের লীলা, বলরাম থাকলেন। এবারে কৃষ্ণের বিয়ে চালু হলো। তারপরে কৃষ্ণ বলরামের বিশাল সংসার, ওখান থেকে তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধে, বলরাম ছিলেন না কুরুক্ষেত্রের যুদ্ধে, তিনি তীর্থ ভ্রমণ করে এসে নৈমিষারণ্যে তিনি রোমহর্ষণ ঋষিকে বধ করেছেন। তারপরে নবদ্বীপে এসেছেন, এখানে ময়াসুরকে বধ করেছেন। এভাবে ধীরে ধীরে তারপরে প্রভাস তীর্থে কৃষ্ণ এক জায়গায় এবং বলরাম এক জায়গায়, ওখান থেকে তারা ভগবত ধামে ফিরে গেছেন। যাই হোক, বলরামের জন্মতিথিতে বলরামের কাছে কৃষ্ণ ভক্তির বল প্রার্থনা করি, আমাদের জীবনে যেন এই জীবনে কৃষ্ণ পাদপদ্মে পৌঁছাতে পারি, তিনি হচ্ছেন ভক্তবৎসল, তার কৃপা লাভ করতে পারি, এই আমাদের প্রার্থনা। বলরাম জয়ন্তী মহোৎসবে কি জয়। হরে কৃষ্ণ, শুভরাত্রি।